মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসে তোমরা এই করোনার মধ্যে তোমরা ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এটাই চাই। বিনা কারণে কেউ বাইরে ঘোরাঘুরি করবে না এবং আশা করি স্বাস্থ্যবিধি তোমরা সবাই মেনে চলবে এবং তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবা। আচ্ছা, আমরা আজকে অন্যান্য দিনের চেয়ে আলাদা একটু নিয়ম কানুন দেখব। তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো। 1 মিনিট সময় দিলাম, যারা খাতা কলম সামনে নাই তারা খাতা কলম নিয়ে বসো, কারণ আজকে লিখতে হবে অনেক কিছু এবং আজকের যে আমাদের ক্লাসটা অত্যন্ত ফ্রুটফুল হবে। তোমরা প্রত্যেকে হাইলি বেনিফিটেড হবে এটা দ্বারা। তো শুরুতেই লিখো ইংলিশ সেকেন্ড পেপার, রাইট ফর্ম অফ ভার্বস। তারপরের লাইনে রাইট ফর্ম অফ ভার্বস। সবাই লিখো। ইংলিশ সেকেন্ড পেপার, রাইট ফর্ম অফ ভার্বস লিখেছো সবাই? আচ্ছা, আজকের ডেট কত? আচ্ছা, আজকের ডেট কত? হ্যাঁ, কেউ বলে 20, কেউ বলে 21। কোনটা ঠিক? আচ্ছা, তাহলে আজকে হলো 21। ওই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ মনে হয় 21/04/21, 21/04/21। এরপরে লিখো রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, এবার 1 নম্বর দিয়ে লিখো। আজকে কিন্তু লিখতে হবে অনেক। 1 নম্বর দিয়ে লিখো। শুরু করছো? আচ্ছা, আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। কমা দিয়ে লিখো। কমা দিয়ে লিখো ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন লিখছো সবাই? ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন লিখছো না? ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, যা চোখে দেখা যায় না এমন শব্দ। যা চোখে দেখা যায় না এমন শব্দ। হয়েছে? আচ্ছা, যা চোখে দেখা যায় না এমন শব্দ সিঙ্গুলার হিসাবে গণ্য হবে। সিঙ্গুলার হিসাবে গণ্য হবে। দাঁড়ি। তারপরে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। তারপরে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। তারপরে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। লিখেছো? মূল ভার্ব বসলে তার সাথে এস বাই এস যোগ হবে। মূল ভার্ব বসলে তার সাথে এস বাই এস যোগ হবে। ঠিক আছে? এবার এক্সাম্পল লিখো। এক্সাম্পল শুরু করো। এ নাম্বার দাও। এয়ার ব্র্যাকেটে বি লিখো। এয়ার ব্র্যাকেটে বি ড্যাশ জেন্টেল।
মানে মৃদুমন্দ বাতাস, এয়ার ব্র্যাকেটে বি জেন্টেল। তাহলে এখানে এয়ার, এটা দ্বারা এটা গণনা করা যায় না, চোখেও দেখা যায় না, কাজে এটা সিঙ্গুলার হিসাবে গণ্য হবে। তাহলে এয়ার ইজ, ড্যাশের জায়গায় কি বসবে? ইজ। আচ্ছা, এবার বি নাম্বারে লিখো ইয়োর হেয়ার। ইয়োর হেয়ার, এটা কিন্তু চোখে দেখা যায় কিন্তু গণনা করা যায় না। ইয়োর হেয়ার বলতে একক জিনিসকে বুঝায়। তাহলে ব্র্যাকেটে বি ড্যাশ ব্ল্যাক হয়েছে। ইয়োর, তাহলে ইয়োর হেয়ার ইজ ব্ল্যাক। হ্যাঁ, এখন অনেকে মনে মনে করে যে স্যার ইয়োর হেয়ার, চুল, চুল তো একটা না, অনেকগুলো। অনেকগুলো হলেও এটা কিন্তু আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না। কাজে এটা দ্বারা একক জিনিসকে বুঝায়, একক। কাজে এখানে সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার হবে, ইজ ব্ল্যাক। সি নাম্বারে লিখো অনেস্টি। অনেস্টি ওই যে আমরা বলছিলাম ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, যা চোখে দেখা যায় না। অনেস্টি ব্র্যাকেটে বি লিখো ড্যাশ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ব্র্যাকেটে বি ড্যাশ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, তাহলে এখানে অনেস্টি সততা, কার মধ্যে সততা আছে তার চেহারার দিকে তাকিয়ে কিন্তু বলা যায় না, আর কার মধ্যে সততা নেই চেহারার দিকে তাকিয়ে বলা যায় না। কাজেই এটা চোখে দেখা যায় না। তাহলে ম্যাটেরিয়াল নাউন আবার অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের বলছিলাম, কাজে এখানে সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার হবে, তার মানে ইজ, ইজ বসবে। ঠিক আছে, তারপরে লিখো ডি। ডি নম্বরে লিখো অক্সিজেন ব্র্যাকেটে সেভ। অক্সিজেন ব্র্যাকেটে সেভ, এস এ ভিই। অক্সিজেন, 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 এই যে ডি নম্বরে দেখতে পাচ্ছ না তোমরা, অক্সিজেন, ও এক্স ওয়াই জি এন, অক্সিজেন ব্র্যাকেটে কি সেভ, তারপর ড্যাশ দাও, ড্যাশ দিয়ে লিখো আওয়ার লাইফ। অক্সিজেন ব্র্যাকেটে সেভ ড্যাশ আওয়ার লাইফ। অক্সিজেন ব্র্যাকেটে সেভ, অক্সিজেন ব্র্যাকেটে সেভ আওয়ার লাইফ। এখানে ভার্বের সাথে কি এস বাই এস হবে নাকি হবে না? হবে। হ্যাঁ, গুড। অক্সিজেন সেভস, অক্সিজেন সেভস আওয়ার, হ্যাঁ হ্যাঁ, এস বাই এস যোগ এখানে হবে। তাহলে এই নিয়ম অনুসারে আমরা 4টা এক্সাম্পল দিলাম। এবার লিখো টু। টু লিখছো? আচ্ছা, টুতে লিখো টুতে লিখো অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমাইনার বসলে, অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমাইনার বসলে তা সাবজেক্ট হিসাবে বসলে প্লুরাল সাবজেক্ট হবে। অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমাইনার দি বসলে এবং সেটা যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে সেটা প্লুরাল সাবজেক্ট হিসাবে গণ্য হবে। ক্লিয়ার হয়েছে? অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমাইনার, হ্যাঁ আবার শোনো, অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমাইনার দি বসলে এবং সেটা যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে, সাবজেক্ট হিসাবে বসলে তাহলে সেটা প্লুরাল সাবজেক্ট হিসাবে গণ্য হবে, প্লুরাল সাবজেক্ট হিসাবে গণ্য হবে। তারপরে প্লুরাল হেল্পিং ভার্ব বসবে। হেল্পিং ভার্ব, আমরা হেল্পিং ভার্বকে সংক্ষেপে কি লিখতে পারি? এইচ। হ্যাঁ, তাহলে প্লুরাল, হ্যাঁ প্লুরাল হেল্পিং ভার্ব বসবে।
আচ্ছা দেখো, তাহলে এক্সাম্পল দিলে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। কেউ বুঝতে না পারলে আমাকে বলবে যে স্যার এটা তো বুঝতে পারি নাই। আচ্ছা, এ নাম্বার দিয়ে লিখো দ্য ব্রেভ, ব্র্যাকেটে লিখো বি, দ্য ব্রেভ ব্র্যাকেটে কি লিখছো বি, অলওয়েজ রিওয়ার্ডেড, ড্যাশ দিয়ে লিখো অলওয়েজ রিওয়ার্ডেড, অলওয়েজ রিওয়ার্ডেড। হ্যাঁ, তাহলে ব্রেভ সাহসীদেরকে সবসময় পুরস্কৃত করা হয়, সাহসীদেরকে সবসময় পুরস্কৃত করা হয়। তাহলে ব্রেভ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু তার পূর্বে দি বসছে, দি বসছে না, এবং এটা দ্বারা যেহেতু সাবজেক্ট হিসাবে বসছে তাই এটা প্লুরাল সাবজেক্ট, তার মানে সাহসীরা বা সাহসীদের সবসময় পুরস্কৃত করা হয়। তাহলে এখানে হবে ব্রেভ আর্স, এখানে হবে আর্স। এবার বি নম্বরে লিখো দ্য পুয়ার, ব্র্যাকেটে বি, নট অলওয়েজ হ্যাপি। খুব দ্রুত লিখতে হবে, টাইম কিন্তু কম। দ্য পুয়ার, ব্র্যাকেটে বি, নট অলওয়েজ হ্যাপি। এখানে পুয়ার শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই পুয়ার শব্দটা নাউন হিসাবে বসছে এবং সেটা সাবজেক্ট, যেহেতু তার পূর্বে দি বসছে। আমাদের নিয়মই হলো অ্যাডজেক্টিভ যদি নাউন হিসাবে বসে এবং তার পূর্বে যদি দি থাকে তাহলে সেটা প্লুরাল সাবজেক্ট। তাহলে দরিদ্ররা, দরিদ্ররা, দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে ড্যাশের জায়গায় আর হবে। আচ্ছা, এবার সি নাম্বারে চলে আসো। সি নাম্বার দ্য ভার্চুয়াস, বানানটা কাটাকাটি আছে নাকি, ভিআইআর টি ইউ ও ইউএস, দ্য ভার্চুয়াস ব্র্যাকেটে বি, তারপরে ড্যাশ দিয়ে লিখো অলওয়েজ ব্লেসড, বিএলই ডবল এস ইডি, বিএলই ডবল এস ইডি, দ্য ভার্চুয়াস বি অলওয়েজ ব্লেসড, বিএলই ডবল এস ইডি, দ্য ভার্চুয়াস বি অলওয়েজ ব্লেসড, ব্লেসড মানে আশীর্বাদ পাওয়া আর কি। তাহলে দ্য ভার্চুয়াস মানে পুণ্যবান ব্যক্তিরা বুঝায়, কারণ ভার্চুয়াস এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পূর্বে নাউন বসছে, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তার মানে পুণ্যবান ব্যক্তিরা, পুণ্যবান ব্যক্তিরা সবসময় আশীর্বাদ পেয়ে থাকে। আচ্ছা, এবার ডি নাম্বারে লিখো দ্য পুয়ার বি বর্ন টু সাফার, দ্য পুয়ার ব্র্যাকেটে বি ড্যাশ বর্ন টু সাফার, দরিদ্রদের জন্মই হয়েছে সাফার করার জন্য। তাহলে দ্য পুয়ার আর হবে এখানে আর, লিখেছো দ্য পুয়ার আর। আচ্ছা, ভেরি গুড। এখানে আমরা সবকটা বুঝেছি। এবার লিখো নাম্বার 3 রুল, আমরা নাম্বার 3 তে চলে আসছি। নাম্বার 3 লিখো, তাহলে কি আছে, সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকলে, সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকলে সেই সাবজেক্ট প্লুরাল হিসাবে গণ্য হবে। সিঙ্গুলার সাবজেক্ট দুইটা আছে, সেটা এন্ড দ্বারা যুক্ত আছে, দুইটা এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বা জিনিসকে বোঝায়, যেহেতু এখানে অন্য কোনো কিছু আর প্রযোজ্য হচ্ছে না। আমরা এক্সাম্পল লিখব এ নাম্বারে, রিনা অ্যান্ড বিনা, ব্র্যাকেটে বি ড্যাশ টু সিস্টার্স। সবাই লিখো, রিনা অ্যান্ড বিনা, ব্র্যাকেটে বি ড্যাশ
টু সিস্টার্স। এখানে রিনা এবং বিনা দুইজন ব্যক্তি অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এটা এককে বুঝাচ্ছে না, দুইজন ভিন্ন ভিন্ন। তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে অবশ্যই হেল্পিং ভার্ব প্লুরাল হবে। তাহলে কি হবে ড্যাশের জায়গায়? আর। তা রিনা অ্যান্ড বিনা আর টু সিস্টার্স। নিয়মটা শোনো, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার the helping verb must be singular, but if the subject is plural the helping verb must be plural. হ্যাঁ আচ্ছা, যারা ইংরেজিটা বুঝো নাই তারা শোনো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় সাহায্যকারী ভার্ব প্লুরাল হবে। কাজেই হ্যাঁ আচ্ছা, তাহলে রিনা অ্যান্ড বিনা আর টু সিস্টার্স। নাম্বার বি লিখো, রাশেদ অ্যান্ড মনির ব্র্যাকেটে বি ড্যাশ ফ্রেন্ডস। রাশেদ অ্যান্ড মনির ব্র্যাকেটে বি ফ্রেন্ডস। রাশেদ এবং মনির এরা দুইজন বন্ধু। এখানে এখানে কিন্তু রাশেদ অ্যান্ড মনির দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, একক কোনো সত্তা নয়। কাজেই সাবজেক্ট প্লুরাল, সো হেল্পিং ভার্ব মাস্ট বি প্লুরাল। রাশেদ অ্যান্ড মনির আর ফ্রেন্ডস। হ্যাঁ আর হবে। এরপরে লিখো তাড়াতাড়ি সি নাম্বার, সুমি অ্যান্ড কণা বি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। সুমি অ্যান্ড কণা ব্র্যাকেটে বি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। হ্যাঁ লিখেছো তোমরা, সুমি অ্যান্ড কি লিখছো? সুমি অ্যান্ড কণা, কণা আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, এস হবে, আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। ঠিক আছে? আচ্ছা তাহলে পরবর্তীটা কি? আমরা পরবর্তীটায় কি যেতে পারি? রুল কত? 4। আচ্ছা ফোরে চলে আসো, ফোরে চলে আসো। ফোরে হলো, যদি সিঙ্গুলার নাউন দ্বারা, খুব দ্রুত লিখবা, যদি সিঙ্গুলার নাউন দ্বারা যদি সিঙ্গুলার নাউন দ্বারা একটি ব্যক্তি বস্তু জিনিস, ব্যক্তি অবলিক বস্তু অবলিক জিনিসকে বোঝায়, যদি সিঙ্গুলার নাউন দ্বারা একটি ব্যক্তি বস্তু জিনিসকে বোঝায়, তবে সেই সাবজেক্ট তবে সেই সাবজেক্ট সিঙ্গুলার হবে। আবার শোনো, যদি সিঙ্গুলার নাউন দ্বারা একটি ব্যক্তি বস্তু বা জিনিসকে বোঝায় তবে সেই সাবজেক্ট সিঙ্গুলার হবে। আচ্ছা সাথে আরেকটু লিখো, দুইটি জিনিস দ্বারা একটি জিনিসকে বুঝালে সেটাও সিঙ্গুলার হবে। দুইটি নাউন দ্বারা বা দুইটি জিনিস দ্বারা একটি জিনিসকে বুঝালে, একটি সেই সাবজেক্ট সিঙ্গুলার। দুইটি জিনিস দ্বারা বা দুইটি বস্তু দ্বারা একই জিনিসকে বুঝালে সেই সাবজেক্ট সিঙ্গুলার। লিখেছো? বলো। আচ্ছা এবার এক্সাম্পল। আর তারপরে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা তো আমি আগেই বলেছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে হেল্পিং ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে হেল্পিং ভার্ব প্লুরাল হবে। তাহলে এ নাম্বার দাও, এ নাম্বার, ব্রেড অ্যান্ড বাটার বি ড্যাশ মাই ব্রেকফাস্ট ব্র্যাকেটে বি। ব্রেড অ্যান্ড বাটার ব্র্যাকেটে বি ড্যাশ মাই ব্রেকফাস্ট। এখন
সকালবেলার নাস্তাকে বোঝানো হয়েছে। ব্রেড অ্যান্ড বাটার, যদিও দেখো যে দুইটা এখানে আলাদা আলাদা জিনিস বা বস্তু, কিন্তু দুইটা বস্তু মিলে একটা জিনিস হয়েছে, একটা একক হয়েছে। এই জন্য এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা ভিন্ন ভিন্ন নাউন বা সাবজেক্ট থাকলেও আসলে দুইটা দ্বারা একটা জিনিসকে বোঝায়, একটা একককে বোঝায়। সকালের নাস্তা, ব্রেডের সাথে বাটার মিশিয়ে সকালবেলার নাস্তা সে তৈরি করা হলো। এখানে শুধুমাত্র ব্রেড ও খাওয়া যাবে না, অথবা শুধুমাত্র বাটার যদি বলা হয় এই বাটারগুলো খেয়ে ফেলো, শুধুমাত্র বাটারও কিন্তু খাওয়া যাবে না। তাহলে ব্রেড অ্যান্ড বাটার দুইটা মিলে একটা জিনিস হয়েছে, ব্রেড অ্যান্ড বাটার দুইটা মিলে সকালবেলার নাস্তা বানানো হয়েছে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। নাম্বার বি লিখো, দ্য রাইজ অ্যান্ড ফল অফ লাইফ, দ্য রাইজ অ্যান্ড ফল অফ লাইফ, জীবনের উত্থান এবং পতন। এখানেও দেখো রাইজ একটা, উত্থান, আর সম্পূর্ণ বিপরীতমুখী আর একটা ফল, কিন্তু দুইটা দ্বারা একটা একককে বোঝানো হয়েছে। দ্য রাইজ অ্যান্ড ফল অফ লাইফ, ব্র্যাকেটে বি, ডিউ টু অ্যাক্টিভিটিস, ডিউ টু অ্যাক্টিভিটিস। লিখতেছো সবাই? ডিউ টু অ্যাক্টিভিটিস। আচ্ছা, আবার শোনো, দ্য রাইজ অ্যান্ড ফল অফ লাইফ ইজ ডিউ টু অ্যাক্টিভিটিস। জীবনে যে উত্থান পতন হয় এটা কিন্তু কর্মের উপর নির্ভর করে, কর্মের উপর নির্ভর করেই কিন্তু জীবনে উত্থান পতন হয়ে থাকে। তাহলে দ্য রাইজ অ্যান্ড ফল অফ লাইফ ইজ ডিউ টু অ্যাক্টিভিটিস। আচ্ছা, সি নম্বর লিখো, দ্য হর্স অ্যান্ড কারেজ বি অ্যাট দ্য গেট, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, ব্র্যাকেটে বি ড্যাশ অ্যাট দ্য গেট। এখানে ঘোড়ার গাড়ি আর কি। তাহলে ঘোড়া এবং গাড়ি দরজায় দাঁড়িয়ে আছে। এখানে শুধু তোমার একটা বাহন, যানবাহন, শুধু ঘোড়াও বুঝায় না, আর শুধু এখানে এই যে ঠেলা গাড়ির মতো যে গাড়িটা সেটাকেও বুঝাচ্ছে না। তা দুইটা মিলে একটা যানবাহন হচ্ছে। দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য গেট। লিখেছো সবাই? আচ্ছা, আমরা তাহলে পরবর্তীটায় যাই। পরবর্তী রুল কত হবে? পরবর্তী রুল হবে 5। আচ্ছা, 5 এ শুরু করো। হ্যাঁ, 5 এ শুরু করো। 5 আর 5 তো একই জিনিস। আচ্ছা, 5 এ শুরু করো তাহলে। অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন, অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড দ্বারা যুক্ত, লিখতেছ? টাইম কিন্তু প্রায় শেষের দিকে, আর আছে 7 মিনিট। অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন দ্বারা একই ব্যক্তিকে, একই ব্যক্তিকে, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন দ্বারা একই ব্যক্তিকে বুঝালে, একই ব্যক্তিকে বুঝালে প্রথম নাউনের পূর্বে দি বসবে। আবার শোনো, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন দ্বারা একই ব্যক্তিকে বুঝালে প্রথম নাউনের পূর্বে দা বসবে এবং সেটি সিঙ্গুলার হবে। ক্লিয়ার হয়েছে? আমি আবার বলি, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন দ্বারা একই ব্যক্তিকে বুঝালে প্রথম নাউনের পূর্বে দা বসবে এবং তা সিঙ্গুলার হবে। কিন্তু দুইটি নাউনের পূর্বে দা বসলে সেই সাবজেক্ট প্লুরাল হবে।
কিন্তু দুইটি নাউনের পূর্বে দা বসলে সেই সাবজেক্ট প্লুরাল হবে। লিখেছো? হ্যাঁ, কি আবার বলো? আচ্ছা, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন দ্বারা একই ব্যক্তিকে বুঝালে প্রথম নাউনের পূর্বে দা বসবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের টাইম কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, বললাম না? আহ, কিন্তু দুইটি নাউনের পূর্বে দি বসলে সেই সাবজেক্ট প্লুরাল হবে। কিন্তু দুইটি নাউনের পূর্বে দা বসলে সেই সাবজেক্ট হ্যাঁ, একটা ফোন আসছিল, সমস্যা হয়ে গেল। আচ্ছা, এবার দ্রুত আমরা এটা শেষ করব। এক্সাম্পল লিখো, দ্য এমপি অ্যান্ড মিনিস্টার ব্র্যাকেটে বি ড্যাশ দ্য চিফ গেস্ট। দ্য এমপি অ্যান্ড মিনিস্টার ব্র্যাকেটে বি দ্য এমপি অ্যান্ড মিনিস্টার ব্র্যাকেটে বি দ্য চিফ গেস্ট। সবাই লিখো, দ্য এমপি অ্যান্ড মিনিস্টার ব্র্যাকেটে বি দ্য চিফ গেস্ট। The MP and Minister ব্র্যাকেটে বি দ্য চিফ গেস্ট। তাহলে ইজ দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার। দেখো, এমপি অ্যান্ড দ্য মিনিস্টার, এমপি এটার পূর্বে দা আছে কিন্তু মিনিস্টারের পূর্বে দা নাই। তাহলে এই দুইটা নাউনকে দ্বারা একই ব্যক্তিকে বোঝায়, এই জন্য এখানে ইজ বসছে। কিন্তু দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার যদি দুইটা সাবজেক্টের পূর্বেই যদি দা বসতো, তাহলে এখানে ইজের জায়গায় আর হতো, কারণ তখন দুইজন ব্যক্তি বা দুইজন মানুষকে বোঝানো হতো। এখানে যেহেতু প্রথম সাবজেক্টের পূর্বে দা আছে, দ্বিতীয় সাবজেক্টের পূর্বে দা নেই, কাজে এখানে ইজ হবে। টু লিখো, বি, এক্সাম্পল বি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি The principal and secretary B was present in the meeting yesterday. The principal and secretary bracket B dash present in the meeting yesterday. The principal and secretary, দেখো খুব মনোযোগ সহকারে শোনো, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট আছে, কিন্তু প্রথম সাবজেক্টের পূর্বে দা আছে, দ্বিতীয় সাবজেক্টের পূর্বে দা নেই। তাহলে এই কারণে এই প্রিন্সিপাল এবং সেক্রেটারি দ্বারা একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর যদি প্রিন্সিপালের পূর্বেও দা বসছে, সেক্রেটারির পূর্বেও যদি দা বসতো, তাহলে কিন্তু দুইজন ব্যক্তিকে বোঝানো হতো। তার এখানে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল এটা পাস্ট টেন্স নির্দেশ করে। তাহলে গতকাল শব্দ দ্বারা কিন্তু পাস্ট টেন্স বোঝায়। তাহলে গতকাল মিটিংয়ে প্রিন্সিপাল এবং সেক্রেটারি উপস্থিত ছিলেন, তাহলে একজন ব্যক্তি। এখানে ওয়াজ হবে, অবশ্যই ওয়াজ হবে, একজন ব্যক্তি বুঝিয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের টাইম কিন্তু প্রায় শেষের দিকে, আর একটা করেই শেষ, আর একটা সেন্টেন্স লিখেই আমরা শেষ করছি। সি নাম্বারে লিখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ব্র্যাকেটে বি প্রেজেন্ট ইন দ্য মিটিং, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ব্র্যাকেটে বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে দেখো, খুব মনোযোগ সহকারে খেয়াল করো, অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত করা আছে, কিন্তু দুইটি সাবজেক্টের পূর্বে দা বসছে।
এই কারণে এই দুইটা সাবজেক্ট দ্বারা দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। কি কারণে আলাদা আলাদা বোঝানো হচ্ছে? কারণ হেডমাস্টারের পূর্বেও দা আছে, সেক্রেটারির পূর্বেও দা আছে। এই কারণে সাবজেক্ট প্লুরাল, কাজেই সাহায্যকারী ভার্ব প্লুরাল হবে। তাহলে ওয়ার, WERE। তাহলে উত্তরটা, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো যেহেতু আমাদের সময় শেষ, তোমরা এই 5টা নিয়ম খুব ভালো করে বাসায় আবার দেখবে। না বুঝলে আমাকে প্রশ্ন করবে, আমার ফোন নম্বরেও জিজ্ঞেস করতে পারো অথবা মেসেঞ্জার গ্রুপেও প্রশ্ন করতে পারো। আমরা পরবর্তী ক্লাসে এই জিনিসগুলো আরও বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব। আনটিল দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।